সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল শিমু ব্লগ। এই সিজনে প্রচুর তরমুজ পাওয়া যায়, চাইলে আপনিও খুব সহজে বানিয়ে নিতে পারেন তরমুজের ললি আইসক্রিম। বাচ্চাদের খুবই পছন্দের, দেখতে যেমন সুন্দর, খেতে কিন্তু অসাধারণ। খুব স্বাস্থ্যকর উপায়ে বাসায় বানানো যায়। কিভাবে খুব সহজে এই তরমুজের ললি আইসক্রিম তৈরি করি বাসায়, তা আপনাদের শেয়ার করছি। প্রথমে আমি তরমুজগুলো টুকরো করে কেটে নিচ্ছি। এবার তরমুজ থেকে আমি জুসটা বের করে নেব। এর জন্য আমি একটি বাটি এবং একটি ছাঁকনি নিয়েছি। ছাঁকনির সাহায্যে জুসটা বের করলে তরমুজের বীজগুলো ছাঁকনিতে থেকে যাবে। আপনারা ইচ্ছে করলে কেউ ব্লেন্ডারে ব্লেন্ড করতে পারেন, তবে খোসা সহ আমি একবার ট্রাই করলাম, তবে আমার কাছে মনে হয় খোসা ছাড়িয়ে জুসটা বের করাটা খুবই সহজ। তো এখন খোসা ছাড়িয়ে আমি ভালোভাবে সবগুলো তরমুজ থেকে জুসটা বের করে নিচ্ছি। তো তরমুজ থেকে আমার এখানে 2 কাপ পরিমাণ জুস বের হয়েছে। চলে যাচ্ছি চুলায়। চুলায় একটি প্যান দিয়েছি, প্যানে অ্যাড করে দিচ্ছি তরমুজের জুস। জুস দেওয়ার পর এখানে আমি এখন অ্যাড করে দেব 1.5 টেবিল চামচ পরিমাণ চিনি। যেহেতু তরমুজটা আমার অনেক মিষ্টি ছিল, তাই চিনির পরিমাণটা কমিয়ে দিয়েছি। আপনারা আপনাদের মিষ্টির পরিমাণটা কমিয়ে কিংবা বাড়িয়ে নিতে পারেন। চিনি দেওয়ার পর তরমুজের জুসে অ্যাড করে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ ময়দা। ময়দা দেওয়ার পর আমি ভালোভাবে ময়দা, চিনি এবং তরমুজের জুসটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার চুলাটা অন করে দিচ্ছি। চুলাটা অন করার পর বলক উঠলে আমি 2-3 মিনিটের মতো ভালোভাবে বলক তুলে নেব। 2-3 মিনিট পর আমি চুলাটাকে অফ করে দিচ্ছি। এখন আমার তরমুজের ললি আইসক্রিমের জন্য পারফেক্ট একটি মিশ্রণ তৈরি হয়েছে। মিশ্রণটি পুরোপুরি ঠান্ডা করে নিব। মিশ্রণটি ঠান্ডা হলে এবার ললিগুলো সেট করে নেব। এর জন্য আমি এরকম আইসক্রিম মোল্ড ব্যবহার করছি। আপনাদের হাতের কাছে আইসক্রিম মোল্ড না থাকলে আপনারা ছোট গ্লাস কিংবা কাপেও ব্যবহার করতে পারেন আইসক্রিম ললির জন্য। এবার একটি চামচের সাহায্যে আইসক্রিম মোল্ডে মিশ্রণটি আমি ঢেলে নিব। ভিউয়ার্স, তরমুজের সিজন শেষ হওয়ার আগে আশা করি এই রেসিপিটা বাসায় একবার ট্রাই করবেন। আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে যারা ইউটিউবে দেখবেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক দিবেন, কমেন্টস করবেন, শেয়ার করে দিবেন। যারা ফেসবুকে দেখবেন পেজটিতে ফলো দিয়ে পাশে থাকবেন। তো ললির সবগুলো মিশ্রণ আমি আইসক্রিম মোল্ডে ঢেলে নিয়েছি এবং সবগুলো আইসক্রিম মোল্ডের ঢাকনাগুলো আমি লাগিয়ে নিচ্ছি। এই আইসক্রিমটা আমি এখন ডিপ ফ্রিজে রেখে দেবো সারা রাতের জন্য। এখন আমি আইসক্রিম মোল্ডটা বের করে নিয়েছি। এবার আইসক্রিমগুলো মোল্ড আউট করার পালা। মাশাআল্লাহ, দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স, আমার কি সুন্দরভাবে পারফেক্ট একদম তরমুজের ললি আইসক্রিম তৈরি হয়ে গিয়েছে। আশা করি আজকের রেসিপিটা আপনাদের অনেক উপকারে লাগবে। দেখতে তো পেলেন খুব সহজে কম উপকরণে স্বাস্থ্যকর উপায়ে তৈরি করা যায় মজাদার তরমুজের ললি আইসক্রিম। তীব্র গরমে ছোট বড় সবারই কলিজা ঠান্ডা করা যাবে এরকম একটি ললি আইসক্রিম খেয়ে। বাসায় তৈরি করে দিবেন এবং নিজের প্রশংসা নিজেই শুনে নেবেন। সকলকে ধন্যবাদ আজ এই পর্যন্ত ভিডিওটা দেখার জন্য। তবে কে কোথা থেকে আজকের এই ভিডিওটা দেখছেন অবশ্যই আমাকে জানাবেন। আল্লাহ হাফেজ।